ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, লা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমরা এই ধারণা করো না। কোন ধারণা করো না? গাফিলান, যে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন না, বুঝেন না। কোন জিনিসটা? আম্মা ইয়ামালুয যালিমুন, যে জালেমরা কি কাজ করতেছে, কোন কোন বিষয়গুলো নিয়ে তারা মাতামাতি করতেছে, কোন কোন বিষয় নিয়ে তারা পড়ে আছে, তুমি এই ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় এই ব্যাপারে তিনি অসতর্ক। আল্লাহ তাআলা কি বলেছেন? যে জালেমরা কি করতেছেন, কি করে, তাদের পদক্ষেপ কি, এই ব্যাপারে সর্বজ্ঞ, সব বিষয়ে অবগত আছেন কে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যে সমস্ত কাজকর্ম করে এই জন্য হতাশ হওয়ার কিছু নাই। মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় তাদেরকে ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা হলো এরকম ধরা, আমি আল্লাহ তাআলার ধরা হলো কঠিন ধরা। আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কেমন পাকড়াও? কঠিন পাকড়াও। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানান, ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, এই যে দুনিয়ার মধ্যে অনেক জালেমরা জুলুম করে, তারপরেও আমি যে ধরি না, এর মানে কিন্তু এটা না যে আমি তাদেরকে ঢিল দিয়েছি বিদায় তাদেরকে আর ধরবো না। তাদেরকে যখন ধরবো তখন এই ধরা এরকম কঠিন ধরা হবে, তখন তাদের কোনো আর অবকাশ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকের এই আয়াত আমাদের বিশ্বাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন কি কোনো অবকাশ থাকে? তখন থাকে না। যে কোনো জুলুমবাজ, এটা রাষ্ট্রীয় পর্যায়ের জুলুম হতে পারে, আপনার ব্যক্তিগত জুলুম হতে পারে, পারিবারিক জুলুম হতে পারে, সামাজিকভাবে জুলুম হতে পারে, যে কোনো জুলুমবাজ সে থাক না কেন, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সে পাকড়াও হবেই হবে। এবং সেই পাকড়াওটা কিরকম পাকড়াও? সাধারণ কোনো পাকড়াও না। যখন আমরা সাধারণ হাতে ধরি তখন কতটুকু আর মজবুত থাকে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন হারাই দিয়া ধরা হয়, লাশ দিয়া যখন ধরা হয়, তখন কি ছুটার সম্ভাবনা থাকে? তখন ছুটার সম্ভাবনা কম থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ধরা হলো এর চেয়ে আরো মারাত্মক ধরা। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, সমস্ত জালেমদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ রাব্বুল আলামিনকে গাফেল মনে করো না যে জালেমরা জুলুম করে তারা পার পেয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবো, এমন ধরবো তখন পালানোর আর কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ তাআলার ঘোষণা। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তখন কোনো অবকাশ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সমস্ত জালেমদেরকে সতর্ক করে দিয়েছেন, ঠিক কিনা বলে? সমস্ত জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই আয়াতই যথেষ্ট। শিক্ষা দেওয়ার জন্য একটা আয়াতই যথেষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন? তিনি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত জালেমরা শোনো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মাজলুমের বদদুয়াকে ভয় করো। কাকে? মাজলুমের বদদুয়া। আমাদের সমাজে জালেম আছে না নাই? জালেম কি নিশ্চিহ্ন হয়ে গেছে? নিশ্চিহ্ন হয় নাই। এক জালেমের লুকান্তরে যত লক্ষ জালেম ঘরে ঘরে, নাকি? এখনো জুলুমবাজি শেষ হয় নাই।
যারা জুলুম করে, যারা জালেম, তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য আজকের এই আলোচনা। আপনি যে কোনো দলের হন না কেন, যে কোনো মতাদর্শী হন না কেন, যে কোনো শ্রেণী পেশার হন না কেন, আপনি যদি জুলুম করেন তাহলে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াওয়ের শিকার হবেনই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও কি সাধারণ নাকি কঠিন? বাতশা রাব্বিকা লাশাদীদ, কঠিন ধরা, স্বাভাবিক তো না, ধরা না। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 140 নম্বর আয়াত আপনারা খুলে দেখেন কোরআন শরীফে, তরজমাওয়ালা কোরআনে দেখবেন এখানে কি লেখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিনের যে আবর্তন, সময়ের যে আবর্তন, পরিবেশের যে আবর্তন, এটাকে এক জায়গায় রাখি না, এটা আমি ঘুরে ঘুরে আবার আগের জায়গায় নিয়ে আসি। বুঝছেন? এই যে চাকা ঘুরে না, চাকা, গাড়ির চাকা, এই গাড়ির চাকা কি দাঁড়ায় থাকে নাকি ঘুরে? যে অংশটা নিচের দিকে থাকে এই অংশ কি সবসময় নিচেই থাকে? এটা ঘুরে কি আবার উপরে আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দিনের এই আবর্তনটাও এরকম রেখে দিয়েছি, পরিবেশের আবর্তনটাও এরকম রেখে দিয়েছি। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, যারা আজকে আরেকজনকে মানে নিচে ফেলে তুমি যাচ্তেছো, আরেকজনকে তুমি নিচে ফেলে রেখেছো, তোমরা এটা মনে করো না যে তোমরা সবসময় উপরেই থাকবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে ঘুরায়া নিচে যারা আছে তাদেরকে আবার উপরে উঠে দেব। কোরআন কারীমের আয়াত, আমি কি নিজের পক্ষ থেকে বলতেছি? আপনি সূরা আলী ইমরান খোলেন 140 নম্বর আয়াত যায় দেখেন, আজকেই দেখেন আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে এই দিন না, আরো দিন আছে। এই জন্য দুনিয়ার যত জালেম আছে তাদের সতর্ক হওয়া দরকার। সময় গেলে যদি আমি বুঝি তাহলে সেই বুঝ দ্বারা কি কোনো লাভ হবে? মনে করেন সময় শেষ, ফেরাউন বলেছিল আমার না, আমি কি করলাম? ঈমান আনলাম। কার উপর? মূসার যে নবী আল্লাহ আছে সেই আল্লাহর উপর, এবং হারুনের যে আল্লাহ আছে সেই আল্লাহর উপর আমি ঈমান আনলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি এটা গ্রহণ করেছিলেন? অ্যাকসেপ্ট করেছিলেন? করেন নাই, প্রত্যাখ্যান করে দিয়েছেন যে সময় শেষ তোমার, এখন তুমি যতই বলো যে আমি ঈমান এনেছি, এখন আর তোমার এই ঈমান আনা গ্রহণ করা হবে না। এই জন্য সময় থাকতেই আমাদের সতর্ক হওয়া দরকার। গত এক সপ্তাহে বাংলাদেশের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ঠিক না? অনেক কিছু হয়ে গেছে, ওই প্রসঙ্গে মূলত আমার আলোচনা না। রাষ্ট্রীয় এক জুলুম থেকে হয়তো মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এখনো পর্যন্ত জুলুমবাজি চলতেছে। ওই সমস্ত জুলুম থেকে বাঁচার জন্যই আমার আজকের এই আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে লক্ষ্য করে কি বলতেছেন, ওই মেসেজটা আপনাদের সামনে দেওয়াই আমার লক্ষ্য। আপনারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে বিরত থাকেন তাহলে কামিয়াব হবেন। আর যদি বলেন হুজুরের আলাপ হুজুরে করবে, আমরা আমাদেরটা করে যাই, তাহলে মনে রাখবেন আজকে আপনি যে জুলুম করতেছেন এটার প্রায়শ্চিত্ত আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতের মধ্যেও পাবেন। আর যুলুমাতুই ইয়াউমাল কিয়ামা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুমের যে ফল এটা কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকারে পরিণত হবে। ঘোর অন্ধকারে পরিণত হবে। এর মানে কি? এর মানে হলো ওই আখিরাতে গিয়ে সে সঠিক লাইনের উপর থাকতে পারবে না, সেখান থেকে সে বিচ্যুত হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের যেই তার পক্ষ থেকে যেই পুরস্কার জান্নাত পর্যন্ত সে পৌঁছতে পারবে না। আর আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চান, এখান থেকে বিচ্যুত হোক এটা চান না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো। মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচায় রাখো। কি বলেন? এটা কি শুধু আমাদের এই যে পলায়ন করেছে যেই সাবেক প্রধানমন্ত্রী শুধু ওনার জন্য এই হাদিস রাসূল বলেছেন? প্রত্যেকটা জালেমের জন্য বলেছেন, প্রত্যেকটা জালেমের জন্য। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, আমাদের পাড়ায় পাড়ায় জুলুম চলতেছে কি চলতেছে না বলেন? আমার কাছে তো বিভিন্ন সংবাদ আসে, একটা বাড়ি করতে গেলে তার কাছে চাঁদা চাওয়া হয়, আছে না নাই? বাড়িতে কাজ করাইছে, মজদুরির গাম শুকানোর আগে তার যে পারিশ্রমিক এটা দিয়ে দেওয়ার কথা, বছরের পর বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত পারিশ্রমিক দিতেছে না। এ ধরনের মানুষ বাংলার জমিনে আছে না নাই? আছে। এটা কি জুলুম না? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো, এই বৈষম্য কি আমাদের সমাজের মধ্যে আছে না? যদি আপনি এই বৈষম্য থেকে বের না হন, সামনের এক
সমাজ যদি না গঠন করেন তাহলে দেখবেন আপনার এই সমাজের মধ্যেও আবার কি হবে, বিস্ফোরণ ঘটবে। এই জন্য সাম্যতা যেন ফিরে আসে, বৈষম্যতা যেন দূর হয়ে যায়, জুলুমবাজি যেন না থাকে, এটার জন্য আমাদের আজকে থেকেই পদক্ষেপ নেওয়া দরকার আছে কিনা বলেন। সমস্ত জালেমদের জন্য এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ এই মজলুমের বদদুয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে কোনো ধরনের পর্দা নাই, কোন ধরনের পর্দা নাই। এর মানে কি, মজলুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা সেটা গ্রহণ করতে দেরি করেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদিও তার যে ফল সাথে সাথে ভোগ করেন না, কারণ তিনি তো আল্লাহ। তিনি কি আল্লাহ, তিনি মানুষকে ঢিল দিয়ে থাকেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাওয়ায়াত, ওই রাওয়ায়াত দ্বারা বোঝা যায় যে তিনি কি থাকেন, তিনি একটু শিথিল করে থাকেন যে এই বান্দাটা এখান থেকে ফিরে আসে কিনা, সুযোগ দেন, একবার দুইবার তিনবার এভাবে করে। যখন সুযোগ দেওয়ার পরেও যখন সে আর ফিরে আসে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তখন আমি দড়ি আর ছাড়ি না। তখন এমন ধরাধরি, ওই ধরার কোনো শেষ নাই। এজন্য যারা যারা বিভিন্ন ভাবে জালেম সেজে বসে আছেন, যদি আপনি মনে করেন আখিরাতে আপনার জবাবদিহিতা করা লাগবে, আবার দুনিয়ার জিন্দেগি শেষ হবে, তাহলে অবশ্যই এই জুলুম থেকে আমাদের বের হয়ে আসা দরকার। কারণ মজলুমের একটা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। বিগত ১.৫ যুগ যাবৎ প্রায় বাংলাদেশের জমিনে কি পরিমাণ জুলুম হয়েছে, যারা এই জুলুমের শিকার হয়েছে তারা আজও পর্যন্ত মুখ ফুটে বলতেও পারে নাই, আজও পর্যন্ত মুখ ফুটে বলতেও পারে নাই। যখন পতন ঘটেছে তখন দেখা গেছে ওই সমস্ত বিষয়গুলো একের পর এক মানুষ বলা শুরু করেছে। একটা মানুষের পতন এমনিতে ঘটে না। যখন জুলুম বেড়ে যায়, যখন মুসলিমের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়, যখন একজন মজলুমের চোখের পানি তার অভিব্যক্তি অনুযায়ী যে আমার চোখের পানিগুলো যদি একসাথে জমা করা হতো তাহলে একটা দিঘি পড়ে যেত, যখন এরকম হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী তার উপর পাকড়াও চলে আসে। ঠিক তদ্রুপভাবে আমার আপনার সমাজের মধ্যেও, শুধু এই সমাজের কথা বলছি না, আমরা বিভিন্ন সমাজের মানুষ এখানে আসি না নাই, এই মেসেজগুলো সমাজের মধ্যে প্রচার করা দরকার যে জুলুম যদি করা হয় তাহলে এটা থেকে নিষ্কৃতি একদিন দুই দিন হয়তো পাওয়া যাবে, এক সময় না এক সময় ধরা খাওয়াই লাগবে, যে কোনো দলের হোক। এখন আওয়ামী লীগ নাই ক্ষমতায়, বিভিন্ন দলের লোকরা আবার জুলুম শুরু করে দিয়েছে, আছে না নাই? যদি সে জুলুম করে এটার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করা লাগবে, তার প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। এই জন্য দল মত নির্বিশেষে সকলেই আমরা এই জুলুমের যেই এক রাজ আমাদের দেশের মধ্যে চলছে, এই জুলুম থেকে বের হয়ে আসি। সবার সাথে আমরা কি করব? সাম্যতার সাথে চলবো, ইনসাফের সাথে চলবো, মানুষের উপর আমরা জুলুম করব না। মনে রাখতে হবে, যদি জুলুম করি এটার প্রায়শ্চিত্ত আমার ভোগ করাই লাগবে। মজলুমের আহাজারি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই যে 5ই আগস্টের পরে 2 জন বন্দী, যারা কিনা আজকে থেকে আরো 8 বছর আগে তারা পাকড়া হয়েছিল, তাদেরকে ধরা হয়েছিল, তাদের পরিবার বাংলাদেশের মধ্যে এমন কোন মন্ত্রণালয় অথবা এমন কোন যেখানে গেলে আবেদন করা যায় কোন দপ্তর তারা বাদ রাখে নাই, সব জায়গায় তারা ঘুরেছে, কিন্তু তাদের সন্ধান কোথাও পাওয়া যায় নাই। হিউম্যান রাইটস ওয়াচ তাদের এক জরিপ অনুযায়ী, সুইজারল্যান্ড ভিত্তিক একটা স্বাধীন একটা গণমাধ্যম, আমাদের বাংলাদেশের না, আমাদের বাংলাদেশের মধ্যে ওই স্বাধীনতাই তো ছিল না এতদিন পর্যন্ত। একজন জালেমের বিরুদ্ধে সে কলম ধরবে, ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, জুমার খুতবার মধ্যে বয়ান করবে, এই পরিবেশ কি ছিল? ছিল না। সত্য কথাটা বলা যায় না জালেমের বিরুদ্ধে। হিউম্যান রাইটস সুইজারল্যান্ড ভিত্তিক একটা পত্রিকা, স্বাধীন গণমাধ্যম, ওইখানে লিখেছে যে 2009 থেকে 2021 পর্যন্ত বাংলাদেশের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা গুম হয়েছে তার সংখ্যা হলো 600-র বেশি। 600-র বেশি, 600-র বেশি। তার মধ্যে অধিকাংশই আর ফেরত আসে নাই, কেউ কেউ ফেরত এসেছে,
কেউ কেউ আর আসলে ইদানিং 2 জন বন্দী মুক্তি পেয়েছে। ওই যে হিউম্যান রাইটস ওয়াচ যারা কিনা এই রিপোর্টটা করেছিল, তারা বলেছে যে বাংলাদেশের মধ্যে ক্যান্টনমেন্ট এলাকায় একটা গোপন বন্দিশালা আছে, তার নাম হলো আয়নাঘর। আর ছদ্মনাম কি? আয়নাঘর। এবং ওই আয়নাঘর থেকে ওই জুলুমের শিকার হয়ে কিছু কিছু মানুষ যারা বের হয়েছে, তারা মুখ খুলে নেয়। তারা যখন বিদেশে গিয়েছে, ওইখানে গিয়ে নিজেদেরকে নিরাপদ মনে করেছে, এখন মুখ খোলা যায়। 2-1 জনের সাক্ষাৎকার পত্র পত্রিকায় আসেও, আপনারা দেখে নিতে পারেন কি পরিমাণ রুম হর্ষক জুলুম তাদের উপর চালানো হয়েছিল। আপনারা যদি শুনেন, কোন কঠোর হৃদয়ের মানুষও না খেতে তারা পারবে না, চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসবে। এই যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আজমি, তিনি ইদানিং মুক্তি পেয়েছেন, তাও সরাসরি ওইখান থেকে মুক্তি দেওয়া হয় নাই, তাকে এক জায়গায় চোখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। আরো একজন ব্যারিস্টার আরমান, তিনিও মুক্তি পেয়েছেন। তো তাদের যে সাক্ষাৎকার এখন গণমাধ্যমে ঘুরতেছে, আপনারা একবার দেখেন যে তাদের উপর কি পরিমাণ অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এই যে জুলুমটা করা হয়েছে, এই জুলুমের ফল কি ভালো হয়েছে? এই জুলুমের ফল ভালো হয় নাই। এই জন্য এই সমস্ত ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরাও যদি জুলুম করি, আমাদের ফল এরকমই একদিন খারাপ হবে। এই জন্য কোনো জুলুম না, ইনসাফের সাথে আমরা চলবো। কি বলেন? কিসের সাথে চলবো? ইনসাফের সাথে চলবো। পারলে ইহসান করব। ইহসান মানে একজন আমার উপর অত্যাচার করেছে, আমি তাকে অত্যাচার তো করবোই না, বরং ভালো করব। তার বিরুদ্ধে কি করব? ভালো কিছু উপহার দিব। এটা হলো ইহসান। আরেকটা হলো, আমাকে যতটুকু সে করেছে এতটুকু, আমার নামে মামলা দিয়েছিল, আমি এখন তার নামে মামলা দিতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার দ্বারা জুলুম হয়ে যায়, এই জুলুমের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতেই হবে, দুনিয়াতেও করতে হবে, আখেরাতেও করতে হবে। এই যে আজমি সাহেব, তিনি কি বলেছেন জানেন? একটা গামছা ব্যাগ থেকে বের করেছেন। এই গামছাটা দেখাইয়া বলতেছেন, এই যে দেখেন গামছাটা, এই গামছাটা আমি নিয়েছিলাম নামাজের জন্য। এই গামছার মধ্যে আমার এই পরিমাণ চোখের পানি পড়েছে যে এই পানিগুলো যদি জমা করা হতো, তাহলে একটা দিঘি ভরে যেত। দিঘি কাকে বলে? পুকুরের চেয়ে আরো বড় আয়তনে, পুকুরের চেয়ে বড় এরকম একটা দিঘি ভরে যেত। কি পরিমাণ চোখের পানি এই 8 বছরে এই বন্দিশালায়, গোপন বন্দিশালায়, দুনিয়ার কোনো মানুষ জানে না। অনেক বন্দি এরকম আছে, ওই বন্দি বের হয়ে বাড়িতে আসছে, বাড়িতে এসে দেখে কেউ নাই, তার স্ত্রী অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তার কোনো খবর নাই। বছরের পর বছর যদি একটা পরিবার থেকে কেউ হারিয়ে যায়, সে কি আর কতদিন অপেক্ষা করে? এরকম হয়ে গেছে। এই যে জুলুম, এই জুলুমের শেষ পরিণাম ভালো হয় নাই। এই পরিণাম থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। যদি অতীত থেকে কেউ শিক্ষা না নেয়, তার প্রায়শ্চিত্ত এরকম খারাপ হয়। নমরুদ জুলুম করেছিল না? শেষ পর্যন্ত তার ফলাফল কি ভালো হয়েছিল? ফেরাউন জুলুম করেছিল, তার ফলাফল কি ভালো হয়েছিল? কারণ জুলুম করেছিল, তার ফলাফল ভালো হয় নাই। বরং যুগে যুগে যত মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়েছে, যত মানুষের প্রতি দয়া দেখানো হয়েছে, তার ফলাফল যুগে যুগে ভালো হয়েছে। এখন একটা আমাদের দেশের মধ্যে, এই যে আমাদের দেশ এখন যে অবস্থায় আছে, এখন বিভিন্ন গুজব রটনা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। একটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য একটা শ্রেণী তারা উঠে পড়ে লেগেছে, ডাকাতির নাটক করতেছে, গণমাধ্যমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। এটাই যেন বুঝাইতে চায়, ওই যে জুলুমের রাজত্ব ছিল, ওই রাজত্বের চেয়ে এখন আরো বেশি খারাপ অবস্থা। আপনারা এটা চিন্তা করবেন না। সমস্ত মানুষ, দুনিয়ার বাংলাদেশের সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আমরা যদি জুলুমকে পরিহার করে ইনসাফের সাথে যদি চলতে পারি, তাহলে সাময়িক এই সমস্ত যে অস্থিতিশীলতা, এটাও দূর করা সম্ভব। কি বলেন? আমরা সবাই সজাগ থাকবো, আমাদেরকে কেউ যেন কোনোভাবে মিসগাইড না করতে পারে এবং আমাদের মধ্যে যেন দ্বন্দ্বের সৃষ্টি না করতে পারে। এতদিন পর্যন্ত সাধারণ মানুষ ওলামায়ে কেরামকে মনে করেছিল ওলামায়ে কেরাম তাদের প্রতিপক্ষ। কি বলেন? ওলামায়ে কেরামকে এমন ভাবে নিচে নামানো হয়েছিল, বিভিন্ন মামলা হামলা করে। আপনারা ওলামায়ে কেরাম যারা জেলে গিয়েছিলেন, তাদের দু একটা লেখা পড়েন, দেখবেন একজন ভালো আলেম, সে ভিতরে গেছে, শার্ট প্যান্ট পরাইছে, মেয়ের সাথে বসাই দিছে, জড়ায় ধরতে বলছে, হাতে সিগারেট ধরাই দিছে। এই সময় তার চিৎকার আল্লাহ তাআলা ছাড়া আর কেউ শুনে নাই। কোন গণমাধ্যম গেলে তাদেরকে ভয় ডর দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। ওই সমস্ত অফিসাররা কিন্তু এখন বাংলাদেশের মাটিতে আর নাই। থাকলেও তারা ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে গেছে, তারা এখন প্রকাশ্যে আসতে ভয় পাইতেছে। কি কিনা বলেন? জুলুমের প্রায়শ্চিত্ত এরকম হয়। এগুলো কেন আলোচনা করতেছি? তাদের প্রতি আমার দিনের যে ক্ষোভ, এটা উগলে দেওয়ার জন্য না, আমি যেন এই সমস্ত জুলুম থেকে শিক্ষা নিতে পারি,
আমার দ্বারা যেন এই ধরনের কোনো জুলুম না হয়, আমার দ্বারা যদি এই ধরনের জুলুম হয় তাহলে আমাকেও এরকম একদিন ভোগ করতে হবে। এই শিক্ষাটা নেওয়ার জন্য আমি আলোচনা করতেছি এবং সেটা কোরআন সুন্নাহর আলোকেই বলতেছি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন নাই জুলুম থেকে বিরত থাকার জন্য, জুলুম থেকে বিরত না থাকলে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। হাদিসের মধ্যে রাসূল কি বলেন নাই? যে হাদিসগুলো আপনাদের সামনে বলেছি এগুলো নিয়ে আপনারাও চিন্তা ভাবনা করবেন, দেখবেন ইনশাআল্লাহ এই সমস্ত জুলুমবাজি থেকে আমরা বিরত থাকতে পারবো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন দুনিয়ার সমস্ত মানুষ টেনে হিসড়ে তার সম্মান নামাইতে পারে না। এই যে মামুনুল হক সাহেব, ওনার সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা কতটা নিচে ছিল বলেন, কতটা নিচে ছিল। সেই মামুনুল হক সাহেবকে আমরা দেখেছি হাজার হাজার ওলামায়ে কেরামের মধ্যে থেকে বাছাই করে ওনাদেরকে সম্মানের সাথে সাধারণ মানুষ যেখানে অবস্থান করছে তার থেকে আরো উপরে উঠাই দিছে কিনা? ওখান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এরকম যখন চান আল্লাহ তাআলা পরিবর্তন ঘটাই দিতে পারে। আমার চোখ অস্বীকার করতে পারে, আমার দেখা ভুল হইতে পারে, আমার আকলের যে ধারণা এটা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ভুল হতে পারে না। অমাকারাল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ তারা বিভিন্ন ষড়যন্ত্র করবে আর আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এরকম এক কৌশল পেশ করবেন, সমস্ত ষড়যন্ত্রগুলো ধূলিসাৎ হয়ে যাবে। যেই ছেলেটা মাত্র কয়েকদিন আগেও গিয়া দেখেন তার শরীরের মধ্যে ওই যে আয়না ঘর বলেন ওই সমস্ত টর্চার সেলের মধ্যে নিয়ে যে অত্যাচার করা হয়েছে, গিয়া দেখেন এই দাগ এখনো পর্যন্ত শুকায় নাই, শুকায় নাই এখনো। কিন্তু সে গতকাল শপথ পাঠ করেছে, সে উপদেষ্টা হয়ে গেছে। এটা কে করেছেন? আল্লাহ তাআলা ঘুরাই দিয়েছেন। যে কিনা বাঁচবে কিনা এটা নিয়ে টেনশনে ছিল, সে আজকে বাংলাদেশের মানুষের খেদমত করার সুযোগ পেয়ে গেছে। এটা করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এগুলো থেকে একটু শিক্ষা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কিনা বলেন? আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে যে নিজের একটু শক্তি আছে, লাঠির মধ্যে একটু বল আছে, গলার মধ্যে একটু আওয়াজ আছে, আর আমি মানুষকে চড়ায় খাবো আর মনে করবো যে আমার এই শক্তি সারা জীবন আমি প্রদর্শন করতে পারবো না। নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, দুনিয়ার এমনও কোন শক্তিধর জালেম বাদশা তারা কেউ টিকে থাকতে পারে নাই। আমি আপনি জুলুম করলেও আমি টিকে থাকতে পারবো না। এই শিক্ষাটা আমাদের নিতে হবে। এই মেসেজই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাব্বুল আলামিনের যে মেসেজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘোষণা, এই সমস্ত মেসেজ থেকে আমরা ইনশাআল্লাহ শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, জুলুম মুক্ত যেন সমাজ হয়, জুলুম মুক্ত যেন দেশ হয়, এটার জন্য পরিকল্পনা মাফিক আমরা অগ্রসর হতে পারি না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের এবং হাদিসের আলোকে যে সমস্ত আলোচনাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে সহ আমল করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, মসজিদের কালেকশনের জন্য প্রত্যেক কাতারে কাতারে ব্যাগ চলে যাবে।